হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো ভালো আছি মোটামুটি। আর এই গরমে তোমরা ঠিক কেমন আছো? আমি তো একদম ভালো নেই, একদম আমি ভালো নেই। তো যাই হোক, সকাল সকাল রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট গেস্ট আসবে, আর সেটা হচ্ছে আমার বোন, আমার মেজো কাকার মেয়ে। তো এখানে রান্নাবান্না করছি, দেখো আমাকে একদম দেখতে বাবুর্চির মতন লাগছে। একদিকে গামছা আর একদিকে কড়াই একদম মাংস কষিয়ে কষিয়ে রান্না করছি, একদম পুরো বাবুর্চির মতন লাগছে, তাই না? ঠিক বলেছি তো? তো এখানে আমি রান্নাবান্না করছি, আর ওইদিকে আমার বরমশাই তার শালিকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে আমাকে রেখে। তাই বললাম ঠিক আছে, যাও তোমরা ঘুরে আসো, আমি মাঝখানে পাঁচিল হতে চাই না। তারা ঘুরতে গেল, আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আমরা আইসক্রিম খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমাকে তো একদম চোরের মতন লাগছে দেখতে। তো একদম রেস্ট নেওয়ার পর বিকেলবেলায় ভাবলাম একটু ঘুরে আসি কোনো জায়গার থেকে। একটু কেনাকাটা করার ছিল, তার জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি, একটু রেডি হই। তো এখানে আমাকে একদম বিধ্বস্ত লাগছে, একেবারে বাজে লাগছে দেখতে। তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি। এবার এই থোবড়াটাকে একটু মানুষের মতন মানুষ করতে হবে, তাই একটু ফেস পাউডার দেওয়ার চেষ্টা করছি। তো ফেস পাউডার দিয়ে যদিও বা আমার কোনো লাভ হয়নি, কারণ হচ্ছে আমি যখন বাইরে বেরিয়েছি ঘামের চোটে এবং ঘাম মুছতে মুছতে আমার স্কার্ফেই সব ফেস পাউডার লেগে গেছে। আর আমি যা ঘামি, আমার মতন ঘাম মনে হয় কারণ নেই এই পৃথিবীতে, কারণ নেই। মানে যমুনার জল যদি শুকিয়ে যায়, সেই যমুনার উপর আমাকে বসিয়ে দিয়ে আসতে হবে, দুদিনে একদম জল হয়ে যাবে, আমার ঘামের জলে পুরো জল হয়ে যাবে। তো এই রকমই আমি ঘামি। তো যাই হোক, ঘামলে আমার আর কিছু করার নেই, ঘামবো আবার মুছবো, এই আমি করতে থাকি। তো যাই হোক, এখানে একটু রেডি হচ্ছি, মুখটা একটু মানুষের মতন মানুষ করছি, হালকা পাতলা একটু লিপস্টিক, একটু কাজল, এই যা সাজগোজ। আমি তো আর বাইরে ব্রাইডাল করে বেরোবো না। তো এখানে সেজে গুজে নিয়ে চুল ঠুল বেঁধে আস্তে আস্তে মানুষের মতন মানুষ হয়ে বেরিয়ে পড়বো। আর আমি এখানে একা বেরোচ্ছি না, আমাদের পাশে একটা বনু আছে, তাকে আমি ফোন করেছিলাম যে আমার সঙ্গে চল। তা ও বললো যে ঠিক আছে, রেডি হয়ে নাও। আমিও রেডি হতে শুরু করলাম। আর আমাদের গেস্ট কিন্তু ছিল একবেলার জন্য, সে বিকেলবেলা তো চলে গেছে, তাই তাকে আর নিয়ে বেরোনো হয়নি। আমি পাশের বাড়ির ওই বনুটাকে নিয়েই বেরোচ্ছিলাম। তো এখানে আমি আমার চুলটাকে একদম শিবের জটার মতন উঁচু করে বেঁধে একদম রেডি হচ্ছিলাম। আর এই গরমে খোপা ছাড়া কোনো উপায় নেই। কারণ ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আর বেশি কিছু বাড়ালাম না। আর আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তার সঙ্গে আমার এই ফেসবুক পেজটাকে লাইক, শেয়ার এবং ফলো করে দিও। আর তার থেকে বড় কথা, কমেন্টে অবশ্যই বলে যাও আমার ভিডিওটা ঠিক কেমন লাগে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা টাটা টাটা।